সন্দেশখালী কাণ্ডে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। দর্শক, আজকের ব্রেকিং নিউজ, টি.এস. শিবগানমের বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছে সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে নেওয়ার এবং সন্দেশখালী কাণ্ডে তদন্ত করবে সিবিআই। নমস্কার, আমি শুভঙ্কর মান্না, আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, আজকে একটা ব্যতিক্রমী দিন বলতে পারেন। একদিকে প্রধান বিচারপতি জাস্টিস গাঙ্গুলি প্রেস কনফারেন্স করে বিজেপিতে যোগদান করছেন। তিনি বলছেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার জন্য সিবিআই তদন্ত হওয়ার দরকার এবং আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিক। বলতে না বলতে ঠিক আজকে কলকাতা হাইকোর্টের টি.এস. শিবগানমের বেঞ্চ, প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে নেওয়া হোক এবং এই সন্দেশখালী কাণ্ডের তদন্ত সিবিআই করা হোক। সিবিআই যাতে এই সন্দেশখালী কাণ্ডের তদন্ত করে তার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, আজ বিকেল 4:30টার মধ্যে পুলিশি হেফাজত থেকে সিবিআই হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, প্রসঙ্গত উল্লেখ করে রাখি, যেভাবে একের পর এক মামলা শাহজাহানের বিরুদ্ধে জমা পড়েছিল, প্রথমত 42টা না 43টা মামলা, 42-এর উপরে মামলা শাহজাহানের বিরুদ্ধে ছিল। তারপরে পুলিশ 56 দিন তাকে গ্রেপ্তার করেনি। যেভাবে সন্দেশখালীর মহিলাদের রাতের 12টার পর ডেকে ডেকে নিয়ে গিয়ে কখনো সেটা পিঠে তৈরির নাম করে, কখনো গুন্ডা মস্তানির ভয় দেখিয়ে যেভাবে বাড়ির মহিলাদের, হিন্দু বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে বাড়ির মা বোনেদের, ছোট ছোট স্কুলে পড়া মেয়েদেরকে, কলেজে পড়া মেয়েদেরকে, বাড়ির নতুন বিয়ে হওয়া বৌমাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের উপর শারীরিক অত্যাচার, নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে বলে শোনা যাচ্ছে। তো সেই জায়গায় এই সমস্ত মামলা জমা পড়েছিল এবং তার সাথে সাথে নেজার থানায় 2টো মামলা জমা পড়ে। এক হচ্ছে যেভাবে ইডি অফিসারদের উপর হামলা করে এই শাহজাহানের লোকেরা, তার সাথে সাথে একটা স্বতঃপ্রণোদিত মামলা হয় যেটা পুলিশ করে, যেখানে পুলিশি হেফাজতে শাহজাহানকে রক্ষিত রাখা হয়েছিল এবং একটা সিট গঠন করে দেওয়া হয়েছিল। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এটাকে খারিজ করে দিয়েছে। তিনি প্রধান বিচারপতির বেঞ্চ এটা জানিয়েছেন যে সিট গঠনের কোনো দরকার নেই, সিটটাকে পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছে। এরপর থেকে এই শাহজাহানের বিরুদ্ধে যাবতীয় তদন্ত করবে সিবিআই। দর্শক, যে 5ই জানুয়ারি ইডি শাহজাহানকে রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য, জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল, কিন্তু শাহজাহান তার নিজস্ব লোকেদের, যারা তার কাছের লোক, তার যারা ওই চামচা, তো তাদেরকে দিয়ে যেভাবে ইডি অফিসারদের উপর আক্রমণ নেমে আসে, তারপর আর ইডি অফিসাররা যেতে পারেননি। কিন্তু তারপর যেভাবে সন্দেশখালী ঘটনা গোটা বাংলা থেকে, ভারত থেকে বিশ্বে ছড়িয়ে পড়ে, যে কিভাবে শাহজাহানের বাহিনী, গুন্ডা বাহিনী কিভাবে এই সন্দেশখালীর মহিলাদের, হিন্দু মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লাগাতার শারীরিক নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ ঘটিয়েছে এই শাহজাহানের গুন্ডা বাহিনীর লোকেরা। আর যে সমস্ত বাড়ির নতুন নতুন বউরা, তাদের লিস্ট নিয়ে যেত শিবু হাজরা, উত্তম হালদাররা, তো তারা যে বাড়ির সুন্দর বউদের নাম লিস্ট হিসেবে নিয়ে যেত এবং তার স্বামীর অধিকার থাকতো না সেই বাড়ির মহিলাদের রাতে তুলে নিয়ে গিয়ে এই শাহজাহানের গুন্ডা বাহিনীর লোকেরা তার উপর ধর্ষণ করত। তো এইটা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন, নারী কমিশন, তো সমস্ত তদন্তের তারা রিপোর্ট দেয় এবং তার উপর ভিত্তি করে, এবং এই নেজার থানা যে পুলিশ কিভাবে 56 দিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাকে না গ্রেপ্তার করে সংরক্ষিত রেখেছিল, এবং কোথাও না কোথাও এটাও প্রমাণিত হয় যে শাহজাহানের যেভাবে পুলিশি হেফাজতে আছে সেখানে কোথাও না কোথাও এইসব প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। তাই শাহজাহানকে যদি এইভাবে পুলিশি হেফাজতে রাখা হয়, সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে। এক কথায় বলা যায়, আজকে কলকাতা হাইকোর্ট কোথাও না কোথাও পশ্চিমবঙ্গ পুলিশের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। কারণ পুলিশ যেভাবে 56 দিন না ধরে এই শাহজাহানকে গোপনভাবে রেখেছিল বলে মনে করা হচ্ছে। আর সব থেকে বড় কথা, শুধু পুলিশ নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে। সত্যি কথা বলতে এটাই দর্শক, পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ। কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের প্রচুর ক্ষমতা। তারা যদি চায় কোনো অপরাধীকে 2 দিনের মধ্যেও ধরে নিতে পারে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের যথেষ্ট যোগ্যতা রয়েছে।
তারা যদি দেখবেন কোনো এফআইআর করেছে, তার নামে হয়তো ভুয়ো এফআইআর করা আছে, ভুয়ো একটা নাটক করা হয়েছে, তবুও দেখবেন সেই অপরাধীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই সেই অপরাধীকে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করে নেয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাক্টিভিটি রয়েছে। কিন্তু যখন নেতা কোনো অপরাধ করে, সেই অপরাধী নেতাকে পুলিশ ধরতে পারে না, 56 দিন লাগিয়ে দেয়, তখনই বোঝা যায় যে পুলিশ আসলে পুলিশের দোষ নেই, পুলিশকে যারা পরিচালনা করছে সেই সিস্টেমটা, অর্থাৎ যারা নেতারা পরিচালনা করছে তাদের কাছে পুলিশ মাথা নত করতে বাধ্য হচ্ছে। পুলিশ এই শাসক দলের নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। তাই এই কথা ভেবেই হয়তো আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ টিএস শিবগামনের তারা নির্ণয় নিয়েছে যে শাহজাহানের ব্যাপারটা পুরোপুরিভাবে তদন্ত করবে সিবিআই, এবং সিবিআই এবং ইডি এই দুটো সংস্থা মিলে শাহজাহানের এত সম্পত্তি কি করে হলো, আর যেভাবে ইডির উপর হামলা হয়েছে বা এই সন্দেশখালী যেভাবে ঘটনা ঘটেছে তার পুরোপুরি তদন্তভার চলে যাচ্ছে সিবিআইয়ের হাতে। এখন সিজিও কমপ্লেক্সে শাহজাহানের জন্য অপেক্ষা করছে, এবং পরবর্তী হয়তো শাহজাহানের উপর যা আর 7 দিন যে বাকি রয়েছে হেফাজত, হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার সাথে সাথে এটাও ঠিক যে সিবিআইয়ের যে তদন্ত অনেকটা স্লো হয়, হয়তো এটাও পরবর্তীকালে হতে পারে যে আদালতের পর্যবেক্ষণে হয়তো তদন্ত হবে, এবং এটাও চেষ্টা করা হবে যাতে তদন্তের গতি আনা যায়। আর সব থেকে বড় কথা যে শাহজাহানের মতো মানুষ যদি এই বাংলায় শাস্তি না পায়, যদি ছাড়া পেয়ে যায়, যদি তদন্তের অভাবে বা যদি প্রমাণ লোপাট হয়ে যায়, যদি শাহজাহানের মতো লোক সেই প্রমাণ লোপাটের অজুহাত দেখিয়ে খালাস হয়ে যায়, কারণ আমাদের বিচিত্র আইন, তো আমাদের আইনে অনেক ফাঁক ফোকট রয়েছে, তো সেই জায়গায় কিন্তু একটা আলাদা বার্তা যাবে এই বাংলার মানুষের কাছে। সেখানে শাহজাহানের মতো যারা লোকেরা এই রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে আনন্দ উৎফুল্লিত হবে, তারা আরো অপরাধ করার অনুপ্রেরণা পেয়ে যাবে। তাই শাহজাহানের মতো এইরকম অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে পশ্চিমবঙ্গবাসী, সন্দেশখালীর মা বোনেরা। তারা চাইছে যে শাহজাহানের মতো লোকেদের ফাঁসি হোক, বা শাহজাহানের মতো নেতারাদের কঠিন থেকে কঠোরতম শাস্তি হোক। তো এইরকম আশা করছে দর্শক। আপনারা কি মনে করছেন শাহজাহানের কি ধরনের শাস্তি হওয়া উচিত, বা শাহজাহানের মতো গুন্ডাদের কি হওয়া উচিত? বাংলার জনগণ আপনাদের কাছে জানতে চাইছে। আপনাদের যদি কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট করুন, আর অবশ্যই আমার বাংলার পাশে থাকুন। আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ও লাইক করুন। ধন্যবাদ।